দেশের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর একটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। আওয়ামী লীগ সরকারের টানা দ্বিতীয় মেয়াদে 2016 সালে সংঘটিত এই সাইবার চুরির ঘটনা গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। বহুল আলোচিত এই ঘটনার 8 বছরেও তদন্ত শেষ করতে পারেনি শেখ হাসিনা সরকার। উল্টো প্রকৃত অপরাধীদের আড়াল করতে তদন্তের গতিপথ বদলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী দেশের মানুষের প্রত্যাশা ছিল রিজার্ভ চুরির ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে, তদন্ত ও বিচারের আওতায় আসবে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার ও বাংলাদেশ ব্যাংকের অপরাধীরা। কিন্তু গণঅভ্যুত্থানের 1 বছর পার হতে চললেও এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। চলতি বছর 3 মার্চ এ বিষয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বাধীন একটি কমিটি গঠন হলেও সেটি কার্যকর কোনো ভূমিকা এখনও রাখতে পারেনি। 6 সদস্যের উচ্চ পর্যায়ের ওই কমিটির দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার। 4 মাস পেরোলেও রিজার্ভ চুরির রহস্য উদ্ঘাটনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $100 কোটি চুরির চেষ্টা চালানো হয় 2016 সালের 4 ফেব্রুয়ারি। এর মধ্যে $10 কোটি 10 লাখ চুরি করতে সক্ষম হয় অপরাধীরা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা তদন্তে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে একটি কমিটি করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি ওই বছরেরই 20 মার্চ কাজ শুরু করে। পরবর্তী সময়ে একই বছরের 30 মে তিনি তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। দ্রুততম সময়ের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দিলেও সেটি আর জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এমনকি 1 দশক হতে চললেও রিজার্ভ চুরির মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরই মধ্যে 86তম বারের মতো আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে সংস্থাটি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র বলছে, আসিফ নজরুলের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি গঠনের পর চূড়ান্ত হয় সভার কার্যবিবরণী। সেটি পর্যালোচনা করে দেখা যায় অন্তর্বর্তী সরকার গঠিত উচ্চ পর্যায়ের এ কমিটিও শেখ হাসিনার দেখানো পথেই ঘুরপাক খাচ্ছে। যুক্তরাষ্ট্রের আদালতে চলমান মামলা পরিচালনার আইনজীবীও পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। আজমালুল হক কিউসির পরিবর্তে আইনজীবী নওশাদ জামিলকে নিয়োগ দেওয়ার বিষয়ে কমিটির সবাই একমত হন। আর চুরির ঘটনার 1 দশক পরে এসে বাংলাদেশ ব্যাংকের আইটি ও সুইফট সিস্টেম পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে অর্থ উদ্ধার প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী হওয়ায় কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের সুপারিশ এসেছে কমিটির বৈঠকে। এসব উদ্যোগের বাইরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অভিযোগপত্র দাখিলের বিষয়েও পর্যালোচনা করেছে আসিফ নজরুলের নেতৃত্বাধীন কমিটি। 2016 সালে দায়ের করা রিজার্ভ চুরির মামলার চার্জশিট এখনও আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। শেখ হাসিনা সরকারের সময় আদালতে এই প্রতিবেদন দাখিলের সময় পেছানো হয়েছে অন্তত 75 বার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিবেদন দিতে আরও 9 বার সময় নেয় সিআইডি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসাইন সিআইডিকে রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী 24 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে তদন্তকারী সংস্থা সিআইডি আরও 3 সপ্তাহ সময় পেয়েছে বলে মতিঝিল থানার সাব ইন্সপেক্টর রুকনুজ্জামান জানান। এই বিষয়ে আদালতে তিনি বলেন, ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর জাকির হোসাইন প্রতিবেদন জমা দিতে আগামী 24 জুলাই নতুন দিন ঠিক করে দেন। অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির পাশাপাশি সিআইডির তদন্তেও রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। এর বাইরে সরকারের শীর্ষ মহলের কেউ জড়িত ছিল কিনা সেটির বিষয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় কোনো তদন্ত হয়নি। এ কারণে রিজার্ভ চুরির মতো এত বড় আর্থিক অপরাধের পরিকল্পনাকারী, সহায়তাকারী ও নেপথ্য নায়করা নিজেদের আড়াল করতে পেরেছেন। শেখ হাসিনার সময় অর্থ মন্ত্রণালয় ও সিআইডির যুক্তি ছিল, ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির তদন্ত প্রতিবেদন কিংবা সিআইডির চার্জশিট আদালতে দাখিল হলে চুরি হওয়া রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আর থাকবে না। তখন ফিলিপাইনের সরকার সহ বিবাদীরা দাবি করবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ কর্মকর্তারাই চুরির সঙ্গে সম্পৃক্ত। এতে মামলার ভিত্তি দুর্বল হয়ে যাবে। এখন আসিফ নজরুলের নেতৃত্বাধীন কমিটিও একই পথে হাঁটছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 3 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারার বিষয়ে জানতে গতকাল কমিটির প্রধান ডক্টর আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকায় কমিটির অন্য সদস্যরাও এই বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে গত 29 মে পর্যালোচনা কমিটির দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে আসিফ নজরুল বলেন, প্রায় 1 দশক ধরে এ মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি।